আমরা একটু বাজারের খবর জানবো। আমরা যাচ্ছি রাজধানী কাউরান বাজারে, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মইনুল হাসান। মইনুল, কাউরান বাজারের বাজার দরের সবশেষ অবস্থা জানাবেন। বাজারে আসলে নিত্যপণ্যের দামে একটা মিশ্র প্রতিক্রিয়া আমরা দেখতে পেয়েছি গত 2-3 দিনের ব্যবধানে। ব্রয়লার মুরগি এবং সবজি, কিছু সবজির ক্ষেত্রে আমরা পণ্যের নিম্নমুখী দর দেখতে পেয়েছি। অর্থাৎ ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 160 টাকা দরে, যেটা গত 2-3 দিন আগে ছিল 70, 75 এবং 80 টাকায়ও কোথাও কোথাও বিক্রি হয়েছিল। তবে সবজির ক্ষেত্রে আমরা দেখেছি বিশেষ করে কাঁচা মরিচের দাম কিন্তু বেশ খানিকটা কমেছে। এখন যেটা বিক্রি হচ্ছে 100 এবং 120 টাকা, যেটা গত 5-6 দিন আগেও কিন্তু 200 টাকার উপরে ছিল। একই সাথে বেশ সব ধরনের সবজির দামই বলা যায় দাম প্রত্যেকটা কেজিতে 20 থেকে 30 টাকা কমেছে, যদিও সেটা এখনো উচ্চ মূল্যেই বিক্রি হচ্ছে। শুধুমাত্র পেঁপে 40 টাকা, পটল 60 টাকা, ঢেঁড়স 70 থেকে 80 টাকা, বেগুন 80 থেকে 120 টাকা, করলা কাঁকরোল 80 থেকে 100 টাকা এবং একটু কমেছে গাজর এবং টমেটোর দর। গাজর আমরা দেখেছিলাম গত সপ্তাহে 140 থেকে 50 টাকায় বিক্রি হতে, যেটা এখন বিক্রি হচ্ছে 110 টাকা কেজিতে, এবং টমেটো বিক্রি হচ্ছিল 150 থেকে 180 টাকা পর্যন্ত, যেটা এই বাজারে এখন বিক্রি হচ্ছে 120 টাকায়। আর পেঁয়াজের ক্ষেত্রে আমরা দেখেছি ভারত থেকে আমদানি করার পরেও কিন্তু দামটা সেই 80 টাকায় স্থির রয়েছে, এখনো প্রতি কেজি 80 টাকায় বিক্রি হচ্ছে, এবং যেটা আমদানি করা ভারতীয় পেঁয়াজ সেটা বিক্রি হচ্ছে 75 টাকায়। এবং চালের বাজারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে চালের যে উচ্চ মূল্য, সেই উচ্চ মূল্যের জায়গা থেকে কিছুটা নিম্নমুখী, অর্থাৎ 28 চাল যেটা 60 থেকে 62 টাকা বিক্রি হচ্ছিল, সেটা এখন বিক্রি হচ্ছে 56 থেকে 58 টাকায়। মিনিকেট এবং নাজির শালের ক্ষেত্রেও প্রতি কেজিতে 1 থেকে 2 টাকা কমেছে। ইমদাদ। মইন, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা এর মধ্যে দেখতে পাচ্ছি সহকর্মী সাগর হোসেন তামিম যুক্ত হয়েছেন মাদারীপুর থেকে। তিনি জানাবেন মাদারীপুরের সবশেষ অবস্থা। আসলে মাদারীপুরে বর্তমানে এই যে বাজার রয়েছে, বিশেষ করে মাছের বাজার কিন্তু অনেকটাই চড়া রয়েছে। বিশেষ করে এই যে বর্ষার পরবর্তী বা বর্ষার এই সময়টা কিন্তু অন্যান্য বছর বাজারে যে পরিমাণ মাছের সরবরাহ থাকে এবার কিন্তু অনেকটাই কমে গিয়েছে, এবং যাও আছে তাও কিন্তু হাতের নাগালে নাই সাধারণ ক্রেতাদের মধ্যে। বিশেষ করে বাঙালির যে রসনা বিলাস হয় যে ইলিশ মাছ দিয়ে, সেটিও কিন্তু এবছর প্রায় দুষ্প্রাপ্য হয়ে যাচ্ছে বাজারগুলোতে। আমি বর্তমানে যে বাজারটিতে রয়েছি এটি মাদারীপুর পৌর শহরের ইটেরপুল এলাকায়, যেখানে মাছের বাজারে সরবরাহ থাকে, কিন্তু এবছর আসলে মাছের খুব একটা সরবরাহ লক্ষ্য করছি না। বর্তমানে ইলিশ 4টা 1 কেজি সাইজের ইলিশ বিক্রি হচ্ছে 900 টাকা, যেটি গত বছর এ সময় কিন্তু 600 থেকে 500 টাকা বিক্রি হয়েছে। 1000 সাইজের মানে 1 কেজিতে একটা হয়, এই সাইজের ইলিশ বিক্রি হচ্ছে প্রায় 1500 থেকে 1800 টাকা দরে। অর্থাৎ ইলিশের কিন্তু সরবরাহ একেবারে খুবই কম, যে কারণে দামও হাঁকা হচ্ছে বেশি, এবং সাধারণ ক্রেতারাও কিন্তু সেগুলো আসলে কিনতে পারছে না। অন্যান্য মাছ, বিশেষ করে কাপ জাতীয় মাছ, রুই, কাতল এবং মৃগেল, এই মাছগুলো কিন্তু বর্তমানে বিক্রি হচ্ছে 300 থেকে 450 টাকা দরে। চিংড়ি প্রতি কেজি বিক্রি হচ্ছে প্রায় 1200 টাকা দরে, এবং অন্যান্য মাছ তেলাপুয়া এবং অন্যান্য মাছ যে মাছগুলো রয়েছে সেগুলো কিন্তু বিক্রি হচ্ছে অনেক বেশি দামে, যে কারণে আসলে ক্রেতারাও কিন্তু সাধারণ ক্রেতারা বলছে মাছের সরবরাহ যদি বাড়ে তাহলে হয়তো বা দাম অনেকটা হাতের নাগালে আসবে। এছাড়া কিন্তু ক্রেতাদের আসলে এখন দুর্বিষহ কাটাতে হচ্ছে মাছের বাজারে এসে। তো এই ছিল আমার কাছে মাছের বাজারের। ইমদাদ। তামিম, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা রাজধানী এবং রাজধানীর বাইরের বাজার দরের খবর শুনছিলাম। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি।